সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমারি নূরের ফুতুল জগত করলেন ও জালা নবী আমারি নূরের ফুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমারি নূরের ফুতুল জগত করলেন ও জালা নবী আমারি নূরের ফুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি বিনোরে মিন্নো রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া জানে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া জানে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ কার কার কাছে ভালো লাগছে মনে শান্তি আসছে এটাই হলো যদি আমল করার পরে মনে করেন যে হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে খাবারের কোনো চাহিদা নাই পানির কোনো চাহিদা নাই অন্য কোনো কিছু মনে নাই আদার্স কোনো কিছু আপনার ব্রেইনে নাই শুধু একটাই আছে আমি আল্লাহকে ডাকছি আল্লাহ আমাকে আমি আল্লাহকে স্মরণ করছি আল্লাহ আমাকে স্মরণ করছে এর মধ্যে প্রশান্তি আসে তখনই মনে করবেন যে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পেরেছেন আর যদি আমল করার পরে আপনার হৃদয়ে প্রশান্তি না আসে মনে করবেন যে এটা কন্ট্রাক্ট হয় নাই ঠিক কিনা বলেন ঠিক বন্ধুরে আমার আলোচনা যেটা আপনার আলোচনা খেয়াল করেন আল্লাহ স্রষ্টা সৃষ্টির মূল হলো আপনার আমার নবী এটা বিশ্বাস করেন নি এখন কিন্তু ফিতনা শুরু হয়েছে এখন কিন্তু এটাও বিশ্বাস করে না আমি আপনাদেরকে এটাও ক্লিয়ার করে দেই আমার নবীজি বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আমার নবীজি বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ আমি আল্লাহর নূর থেকে এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট সৃষ্টির সবকিছু আমি নবীর নূর থেকে আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি সুবহানাল্লাহ
নবীজির জবান মোবারকের কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন আপনাদেরকে একটু আমি বুঝাই, নূর বললে অনেকে, নবীজিকে নূর বললে অনেকে এটা বুঝতে চায় না, সে ওয়ার্ড মিনিং বুঝে না। কি করে না? সে ওয়ার্ড মিনিং বোঝে না, এই জন্য সমস্যা। সমস্যা হলো নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। এখন আপনারা বলুন তো, আমাদের এই মাহফিলে যখন আলো আসলো, অন্ধকার কি দূর হয়ে গেছে না? এটাই তো নূর, এটাই কি নূর। আপনার সমাজে একজন শিক্ষিত মানুষ আছে, তাকে সবাই মূল্যায়ন করে, অনারেবল পারসন হিসেবে তাকে কি করে? অনার করে সবাই। তো ওনার কথাগুলোর অপেক্ষায় থাকে, ওনার কথা শুনলেই মানুষের মধ্যে পরিবর্তন চলে আসে। তাহলে সমাজ থেকে অন্ধকার দূর হয়ে গেল, ওই ব্যক্তিটা নূরানি মানুষ। এটা নূর। কি নবীজি বলেছে, পৃথিবীতে তোমরা দুই ধরনের মানুষের সাথে কম্পিটিশন করো। একটা হলো তোমার সমাজের প্রভাবশালী ধনী মানুষ, যিনি হালাল পথ উপার্জন করে, দান করে 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 পবিত্র কাজে নিজেকে ইনভলভ রাখে, সবসময় যুক্ত রাখে, এই একটা। আরেকটা হলো তোমার সমাজের মধ্যে এডুকেটেড পারসন, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, যারা সুশিক্ষায় শিক্ষিত, যারা তার শিক্ষার আলো দিয়ে সে অন্ধকারকে দূর করে দিচ্ছে। ওই দুইটা পারসনের সাথে তোমরা কম্পিটিশন করো। এখন আমরা দুইটার ধারে কাছেও নাই, সব রং পথে হাঁটছি। কথা বলেন ঠিক না? ঠিক। এই নবীজি বলে দিয়েছেন কি, সৃষ্টির শুরুকে আল্লাহ, রাসূল, আমাদের নবী। শুধু তিনি আমাদের নবী নয়, তিনি নবীদেরও নবী। এই জন্য ওনাকে বলা হয় ইমামুল মুরসালিন। ঠিক না বলেন? ঠিক। তিনি আরো বলেছেন, মদিনাতে যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস সৃষ্টি করেছে? নবীজি তখন উত্তর দিয়ে দিয়েছেন, আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে এখনো আদম নাই, তখনও আমি নবী। ঠিক। তাহলে আমার নবী ফার্স্ট, আমার নবী লাস্ট। কথা বলেন না কেন? ঠিক। এই দুটো হাদিস থেকে তার মানে নবীজি বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি জাবের, তোমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করেছে। তাহলে আমার নবী ফার্স্ট, আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। আমার নবী খাতামুন নবীয়্যিন, আমার নবী শেষ নবী। তাহলে নবী শুরু করেছে নবীকে দিয়ে, শেষও করেছে নবীকে দিয়ে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি প্রায় সময় একটা গজল বলি, একটু গাইবো? পছন্দ করবেন আপনারা? জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সর্বশেষে জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে। বলেন, নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে। পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে। সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। সবুজ জমিনটাকে সবুজ রঙে সাজায় আছে সুন্দর করে। আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সর্বশেষে নূর নবীকে। ভালো লাগছে? অনেক বড়, কিন্তু গাইবো নাই, কারণ আমার আজকে ওয়াজ করতে হবে। এখানের মানুষগুলো উইক, কি ভেরি উইক। আমি তাদেরকে কি করব? স্ট্রং করব, অ্যাক্টিভ করব। এজন্য আমাকে অনেক আলোচনা করতে হবে। কারণ আমার আপনাদের সত্যি কথা বলি, আমি আপনাদের এই সাইট কিন্তু পছন্দ না। জামির ভাইকে জিজ্ঞেস করেন কতবার ফোন দিয়েছে আমাকে, এবং প্রোগ্রাম রাখার পরে প্রতিদিন আমার সাথে যোগাযোগ করছে, হয় নাম্বারে না হয় মেসেঞ্জারে। কেন পছন্দ না জানেন? এইদিকে অনেক আগে আসতাম, এখানকার মানুষ হৃদয় উজাড় করে আলোচনা শুনতে জানে না। আমি ম্যাক্সিমাম জায়গায় সব তো খারাপ আমি বলতে পারবো না, কারণ অসংখ্য খারাপের মাঝে কিন্তু ভালো নিয়ামতও আছে, আছে কিনা? কিন্তু সেই নিয়ামত পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে। তবে আজকে আপনাদের উপস্থিতি, আপনাদের মনোযোগ আমার ধারণাকে পুরো পাল্টে দিয়েছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য। হেট ফর আল্লাহ, ঘৃণাও আল্লাহ। এই জায়গাটাকে ভালোবাসবো আমি আল্লাহর জন্য।
জোরে বলে ঠিক কিনা বলেন? আজকের জন্য আমি আদার্স যে কাজগুলো আছে সবগুলোকে বয়কট করব, সেটাও আল্লাহর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে। তাহলে আমার নবী শুরু, আমার নবী একটু জায়গা তো গ্যাপ থাকে যে হুজুর নবী যদি প্রথম হয় তাহলে নবীজি ছিলেন কোথায়? একটা প্রশ্ন আসে না দাদা ভাই? আমি কি একটু বলবো এই জায়গাটা, তারপরে আমি আবার ওয়াজের ধারা অনুযায়ী আমি আমার আগের জায়গায় যাব। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমি বলছিলাম না মানুষ আসবে, দেখেন আসেন সবাই সামনে আসেন। এই দাদা ভাই, আমার ভাই বাবারা যারা আছেন সবাই সামনের দিকে আসেন, সবাই আগায় বসেন। আসেন আসেন, এই যে এদিকে আসেন, সবাই আসেন, সবাই আসেন। চাচা এদিকে চলে আসেন। আর যুবক ভাইরা তোমরা যারা আসো, তোমরা সবাই সামনের দিকে আসো। এইদিকে জায়গা আছে, তোমরা এদিকে চলে আসো, সবাই চলে আসো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনের নিদান কালে আসিও নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরে পড়ে দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, ওই যে বলেছি আমার নবীকে আল্লাহ শুরুতে পাঠিয়েছে, সৃষ্টি সবার আগে পাঠিয়েছে সবার পরে, মাঝখানে আমার নবী কোথায় ছিল জানার বড় আগ্রহ সবার আছে। বন্ধু তাফসীরে রুহুল বায়ান, এদিকে দেখেন তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, আমার নবী বলেছেন, একদিন তিনি জিবরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল তোমার বয়স কত বলো? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না। ও জিবরাইল কি বলতে পারবে? নবী নবী গো, আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাতে পারবো। ও জিবরাইল বলো না তোমার জীবনের ঘটনাটাকে। ইয়া রাসূলুল্লাহ চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। যখন ওই তারাটা আবার ডুবে যেত, অস্ত যেত, ওই অস্তমিত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি ওই তারকাটার এই দৃশ্যটাকে আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তারকা ওঠা অবস্থায় ৭০,০০০ বছর, অস্ত যাওয়া অবস্থায়, ডুবন্ত অবস্থায় ৭০,০০০ বছর। আমি আমার এই দৃশ্যটাকে আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ আমার নবী যে একটা ডাক দিয়ে বলেন, ও জিবরাইল ওই তারাটাই ছিলাম আমি নবী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীটা এমন নবী পেয়ে আমরা খুশি না বেজার? এমন নবী পেয়ে আমরা দামি না কম দামি? আমিন। ও বন্ধু, নবীরা পর্যন্ত আপনারা দেখেন আমার নবীর দামটা কত। মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মূসা আল্লাহকে দেখতে চায়, আবার আল্লাহ না করে দিয়েছে, না না মূসা দেখা হবে না। আর আপনার আমার নবী কোরআনে কোন জায়গায়, আমি কোরআন শরীফটাকে এ টু জেড কমপ্লিট 2 থেকে 3 বার আমি তাফসীর করেছি বন্ধু, আমি কোথাও এই পর্যন্ত পাই নাই যে আমার নবীজি একবার বলেছে আল্লাহ আমারে তুমি দাওয়াত দাও। একটা বার আমার নবী বলেনি আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তুমি আমাকে দাওয়াত দাও। বরং কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত খুলে আপনি দেখেন আমার আল্লাহ বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ
সর্বপ্রথম সুবহানাল্লাহ বলেছি। আমরা আশ্চর্যজনক কিছু দেখলে সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেছেন পবিত্রতা ওই সত্তার যিনি ওই রজনী যুগে আল্লাহর প্রিয় হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আমার আল্লাহ বলেছেন আমি ভ্রমণ করিয়েছি, চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। আল্লাহ কেন তুমি বরকতময় করে দিয়েছো? আমার আল্লাহ বলেছে আমি যেন আমার হাবিবকে আমার নিদর্শনগুলো দেখাতে পারি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা। ও বন্ধু, শুধু ওই দুনিয়ায় নয়, কাল হাসরের দিন হাদিস শরীফের মধ্যে এসেছে আখির নবীর উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে কদম না দিবে ততক্ষণ পর্যন্ত অন্য নবীরা পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনার জন্য ওই নিয়ামত বরাদ্দ যদি আপনি মদিনা ওয়ালার প্রেমিক হতে পারেন। এখন আপনার প্রশ্ন হলো আমার যে ওয়াজের ধারাটা বন্ধ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আপনাকে আমাকে সুন্দর করে বানালো, সুন্দর রাস্তা করে দিল, সুন্দর শিক্ষক দিয়ে দিল আমার আপনার প্রাণের নবীকে। ও বন্ধু, এখন প্রশ্ন আসতে পারে, বলে হুজুর নবীজি চলে গেল, আমি নবীজির কাছে কেমন করে যাব? আমি নবীজিকে কেমন করে পাবো রে? আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু, আমার নবীজি আল্লাহ এবং আল্লাহর হাবিব, কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। আমার নবীজিকে পাইতে হলে তোমাকে চলে যেতে হবে নবীর পাগল আলেম এবং ওলিদের কাছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি বন্ধু দলিল ছাড়া কিছু বুঝবো না, বলবো না। আমি একটু আগে আয়াতটা বলেছি, দুইবার বলেছি, আবার আরেকবার বলবো, কারণ অনেকেই শুনে নাই শুরু থেকে। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এবার আসেন আমি আরো ক্লিয়ার করে দেই বন্ধু, আপনি নবী, আপনাকে আমি আরে সহজ করে দেই। সবাই তো অত উপরের লেভেলের কথা বুঝবে না, সাধারণ সরল মনা মানুষ যারা আছেন আমি আপনাদেরকে বলি। যেমন আপনাদের এই জায়গার নাম হলো নূরপুর ভদ্রপাড়া। আপনার এখান থেকে বন্ধু দরকার 3 কিলোমিটার। কত কিলোমিটার? আপনি যদি বন্ধু কোথায় যাবেন, কুমিল্লা অথবা ঢাকা যাবেন, কোথায় যাবেন, অথবা কুড়ি সমনিতে যাবেন, একটা এক্সাম্পল, আপনার গন্তব্য হয়তো বা হবে ঢাকা না হয় কুমিল্লা। একটা কথা আমার দিকে খেয়াল করেন, এখন আপনি যদি বন্ধু ঢাকা যেতে হয় সিস্টেমে যেতে হবে, সিস্টেমের বাইরে যেতে পারবেন না, এখান থেকে লোকাল গাড়ি করে যেতে হবে। দরকার থেকে বন্ধু যদি ডাইরেক্ট গাড়ি আপনি না পান তাহলে লোকাল কোন গাড়িতে করে চলে যেতে হবে কোড়ি সমনিতে। কথা বলেন না কেন? সমনিতে যাওয়ার পরে আপনি সিদ্ধান্ত করবেন ডাইরেক্ট বাসে উঠবেন নাকি লোকাল। কথা কয় না কেন? আপনি কি করবেন, কোনটা করবেন আপনাকে ডিসাইড করতে হবে। এমনি করে বন্ধু আপনার সিদ্ধান্ত যেমন তেমনি অনুযায়ী আপনি ঢাকা পর্যন্ত পৌঁছে যাবেন। ঠিক তেমনি ভাবে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে মদিনায় যেতে হবে। আল্লাহ বলে মদিনা হলো তোমাদের জন্য, মুমিন তোমাদের জন্য আমি আল্লাহ পাওয়ার স্টেশন হলো মদিনা। ওই মদিনা হচ্ছে ডাইরেক্ট স্টেশন। ওই মদিনায় আসতে হলে তোমাকে লোকাল স্টেশন অতিক্রম করতে হবে। জোরে জোরে কোন ঠিক না বেঠে? এবার বন্ধ লোকাল স্টেশন আল্লাহকে আমার পাইতে হবে, কারণ আমার আল্লাহ আমাকে জান্নাতের জন্য নয় জাহান্নামকে ভয় করেও নয়, আমার আল্লাহ আমাকে সুন্দর করে বানাইছে, মন মতো করে বানাইছে, নিয়ামতে পরিপূর্ণ নবী দিয়ে আমাকে ধন্য করেছে। আমি আমার আল্লাহর এই সুন্দরকে রক্ষা ইজ্জত করার জন্য আমি আল্লাহকে ডাকবো। ডাকার জন্য মদিনার ওয়ালার কাছে যেতে হবে, আর মদিনা ওয়ালার কাছে যেতে হবে, মদিনা ওয়ালার প্রেমিক আলেমের কাছে যেতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। হুজুর সেই ওসিলাটা কি? আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আমার আল্লাহ বলে দিয়েছেন ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা হিসেবে সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। ও সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বন্ধু দেখতে পেলাম তাফসীর রুহুল বায়ানের মধ্যে আল্লাহর ওলির কথা বলা হয়েছে, তাফসীর মাঝহারির মধ্যে আল্লাহর ওলির কথা বলেছে, তাফসীর কদরির মধ্যে হক্কানি আলেমকেও যুক্ত করা হয়েছে। কারণ হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার
আল্লাহ শুধু এখানে একান্ত নয়, আমার আল্লাহর বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের আনুগত্য করো। তার মানে আপনার আমার মাঝেই আছে মদিনাওয়ালা। কথা কয় না? আপনার আমার মাঝেই আছে আল্লাহওয়ালা। আপনি ওই আল্লাহওয়ালার সাথে কি হয়ে যান? যুক্ত হয়ে যান, প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে যান। সেই যেই পথে চলে আপনি সেই পথে হাঁটেন। আপনি দেখবেন আলেমদের সাথে প্রেম করে হাঁটেন। এবার আপনার আলেম যত দূরেই হোক, জীবনে যদি আপনার দেখা না হয়, নবীজি বলেছে তুমি যাকে ভালোবাসবে সে যদি মদিনাওয়ালা হয়, তার সাথেই তোমার হাসর হবে, তোমার কোনো টেনশন নেই। জোরে জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলি, আল্লাহ আরো বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ বলেছেন যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করলো। হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলির হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। এটা কোরআন থেকে প্রমাণিত। বন্ধু, যুগ যুগে 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 এমন বুজুর্গগুলোকে আল্লাহ তৈরি করবে অন্ধকারাচ্ছন্ন মানুষ থেকে আলোর দিকে আনার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছে তোমরা যদি আমার পাগলের হাতে হাত রাখো, তোমরা যেন আমি আল্লাহর হাতে হাত রাখলা, আমার পাগলের হাতের উপর আমি আল্লাহর হাত। তাহলে আপনাদের আর ভয় করার দরকার আছে না। আপনি গাজী সুলাইমানকে ভালোবাসেন অথবা আদার্স আপনার যাকে বেশি ভালোবাসে, ফেভারিট পারসন, তাকে আপনি ভালোবাসেন, তাকে আপনি লাইক করেন, আপনি তাকে আপনার ভালোবাসার মেসেজটা জানিয়ে দেন, হুজুর আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। কথা বলেন না কেন? আপনি মেসেজ জানিয়ে দেন, ওনাকে ইনফর্ম করে দেন, উনি জেনে যান। দেখবেন আস্তে আস্তে করে একদিন আপনার মেসেজের উত্তর দিয়ে যাবে, প্রেমের ডুবি হয়ে যাবে, কথোপকথন হয়ে যাবে, আলাপ হয়ে যাবে, মদিনার রাস্তা খুঁজে পাবেন। আর মদিনার রাস্তা খুঁজে পাইলে মনে করবেন অটো এই রাস্তায় আমার আল্লাহ আছে। জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, বলে হুজুর আপনি যে তাদের সম্পর্কে তখন মেসেজগুলো দিলেন, তাদের গ্রহণযোগ্যতা, তাদের পাওয়ার কতটুকু আছে এবার শুনেন। আমার আল্লাহ বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন শুনে রাখেন, ও নূরপুর ভদ্রপাড়ার মানুষ, তোমরা তো এমনিতেই ভদ্র, সবাই শোনো। তোমরা আল্লাহ বলেছেন বিহোল্ড, জেনে রাখো, বেরিলি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহ বলেছেন তোমরা জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, অর টু রিগ্রেট, তারা পরকালেও চ্যাম্পিয়ন। চুরে চুরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলে দিয়েছে, দিক তাকান, আল্লাহ বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আমার আল্লাহ বলেছেন উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আপনি যদি যাকে ভালোবাসেন সেই যদি আল্লাহ ওয়ালা হয়, সেই যদি মদিনা ওয়ালা হয়, আমার আল্লাহ বলে দিয়েছেন ওই ব্যক্তি হবে আপনার দুনিয়া এবং আখিরাতের বন্ধু। সুবহানাল্লাহ। ওয়াজকার অস্বীকার করার সুযোগ আছে না। এবার আপনারা আসেন বন্ধু, এখানে একটা জায়গা আছে বলে হুজুর শুধু প্রেমই করলে চলবে না। না না, এই জন্য আপনাদেরকে শুরুতে আমি একটু ভয়ঙ্কর জায়গাটা ঘুরাই আনছি। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। জাহান্নামের প্রত্যেকটা স্টেজ আপনাকে অতিক্রম করতে হবে। এই জন্য আপনার মনের মধ্যে ভয় রাখতে হবে, শুধু প্রেম করলেই চলবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় ক্লিয়ার, কি যে আপনি ঈমান যদি কি ঈমান আনার পরে আপনাকে ভয়, তাকেও আপনার হৃদয়ে রাখতে হবে। কি রাখতে হবে? ভয়। আপনার মনের মধ্যে ভয় আসতে হবে। কি আসতে হবে? আপনি কিন্তু শুধু প্রেম দিয়ে সফল হতে পারবেন না, পাশাপাশি আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। তাকওয়া অবলম্বন করলে লাভটা কি? আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবেন। আর যখন তোমার গুনাহগুলি মাফ হয়ে যাবে, তখনই তুমি আল্লাহ ওয়ালা, আল্লাহ দিদারপ্রাপ্ত বান্দা হয়ে গেছো। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে আপনার রাস্তা ক্লিয়ার তো? সহজ বুঝতে পারছেন? আর তো কোনো অসুবিধা নাই। এক্সাম্পল যদি দেই কয়েকটা,
কেমন করে ভালোবাসতে হবে, ভালোবাসাটা কেমন হবে। নবীকে যে আপনি ভালোবাসবেন, এই ভালোবাসাটা আপনার জানের চাইতে বেশি হতে হবে, আপনার সন্তানের চাইতে বেশি হতে হবে, আপনার সম্পদের চাইতে বেশি হতে হবে। কারণ আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলোকে আমরা কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। সুবহানাল্লাহ বলেন না? আপনারা যারা এসেছেন সবাই কি আজকে আনন্দিত না? ঠিক। আপনার এক আনন্দ হচ্ছে বুঝায় হাসি দ্বারা, কি দ্বারা? আরেক আনন্দ বুঝায় উপস্থিতি দ্বারা, আবার আরেক আনন্দ বুঝায় নীরবতা দ্বারা। এক একটা স্টেজ এক এক রকম ভাবে আপনি আপনাকে রিপ্রেজেন্ট করবেন। কথা বুঝতে পারছেন? তাহলে আজকে আপনাদের আনন্দ হলো উপস্থিতি এবং মনোযোগ সহকারে বসা এবং শোনা। আবার আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ যদি আনন্দ করি নবীকে পেয়ে, তোমার নিয়ামত পেয়ে, তোমার ফজল পেয়ে, তাহলে লাভটা হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। সুবহানাল্লাহ, যদি কথা সুবহানাল্লাহ। কেমন উত্তম? বন্ধুরে আমার, আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করছে। কয়টা? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে যখন আমার নবীর প্রাণের নবীর দন্দন মোবারক শহীদ হয়ে গেল, আমার নবীজির মুখ মোবারক থেকে লোহ মোবারক বের হয়ে আসলো। কি বুঝাইতে চাই বোঝেন, কি বুঝাইতে চাই বোঝেন। একটু বিবেকটাকে বন্ধ ওপেনিং করে দেন, হৃদয়ের জানালা খুলে দেন। আমার দিকে তাকান, ভাই তুই বোটটা কেন মুখে দিলি? এটা কি বোট খাওয়ার জায়গা? তোমরা যদি এখন বোটটা খাও, শয়তান তোমাদের মানসিকতা চেঞ্জ করে ফেলবে। কারণ শেষ ভালো যার, শেষ ভালো যার, শেষ ভালো যার। তুমি তোমার শেষ সময়টাকে ভালো করার চেষ্টা করবা। মনে রেখো, তোমার জীবনের শেষটা যদি ভালো হয়, প্রথম জীবনের অপরাধগুলো আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না। আমার আল্লাহ এতটা প্রেমময়, এতটা দয়ার সাগর। এই জন্য বলেছি আমার ওয়াজ পায় শেষের দিকে, তোমরা এই জন্য বলছি বোট বাদাম কিছু খাইও না। 365 রাত্রিতে একটা বছর, আজকের একটা রাতের কিছু অংশ আল্লাহর জন্য, নবীর জন্য পাগল হয়ে কাটিয়ে দাও। হয়তোবা হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামতে ওয়াজ। আমি কি বুঝাইতে চাই তোমরা শোনো। আমার নবীজির যখন লোহ মোবারক বের হয়ে আসলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, শুধু কান্দে কান্দে রে দৌড়ে চলে গেল প্রাণের নবীর কাছে। যাইয়া নবীজির লোহ মোবারক, রক্ত মোবারক খাইতে শুরু করলো, চুষতে শুরু করলো। চুষতে 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 বন্ধু নবীজির বন্ধু নবীজির রক্ত মোবারক যখন চুষা শুরু করলো, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ করে দিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই পর্যন্ত আপনার রক্ত মোবারক চুষতে থাকবো নবী, নবী গো, যেই পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত খায়ও না। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না গো নবী। ওই বলে বন্ধু মালিক বিন সিনান নবীজি রক্ত মোবারক ভক্ষণ করতে শুরু করলো। নবীজি রক্ত মোবারক ভক্ষণ করতে 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 বন্ধু শেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিল, ওরে পৃথিবীর উম্মত, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক বিন সিনানকে দেখে না। আর আপনি, আমি নবীর আশিক, পাগল, গোলাম, আপনাদের কাছে আসছি। আমি আপনাদেরকে কোনো প্রেসারও দেই না, খাইতেও বলিনি, কিন্তু সেই প্রেমের গল্প শুনতে অনেকে আসেননি, আফসোস। কত হতবাগা হলে সেটা হয়। আমার দিকে তাকান, আপনারা সবাই জানেন হিজরতের রাত্রিতে আবু বকরকে সাপে কামড় দিয়েছিল, জানেন না? কিন্তু সাপটা কেন কামড় দিয়েছিল সেটা কি জানেন? আমি বলি সাপটা কেন কামড় দিয়েছিল সেটাকে জানেন? প্রেমে। কি কারণে? প্রেমে। কিসের কারণে? আমি বলি, সাপটা যখন নবীজি গর্তে ঢুকলো, সব গর্ত ঢুকলো সাপের গর্ত, বিচ্ছুর গর্ত। আবু বকরের জামা ছিঁড়ে ছিঁড়ে গর্ত ফিল আপ করে দিল, একটা গর্ত বাকি রইল, কিচ্ছু নাই, পাটা লাগাই দিল। এদিক দিয়ে নবীজি ঘুমিয়ে গেল, নবীজির ঘুম চলে আসলো। আবু বকরের পাটা দিতে দেরি, সাপটা সবল মারতে দেরি করলো না।
আবু বকরের পাটা বিষাক্ত হয়ে গেল, শারীরিক গড়ন তার পরিবর্তন হয়ে গেল, কম্পন আরম্ভ হয়ে গেল। কেমন নবীর প্রেম! এরপরেও আমার নবীর ক্লান্ত, নবীর ঘুম ভাঙায় না। বন্ধু এটা বড় রে, তার চেয়ে বড় প্রেম। আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আমার নবীর সঙ্গে যিনি রওজায় শুয়ে আছে আবু বকর ওমরকে সঙ্গে নিয়ে এমন সঙ্গে কামড় দিল, সাপ কি দেখলো না? সাপ দেখেছে বলেই সবল দিয়েছে। তার কারণ হলো বন্ধু, প্রশ্ন যদি করেন সাপটা যে গর্তের মধ্যে আছে, এই গর্তের মধ্যে সাপটা অপেক্ষা করতেছে 1500 বছর। সবল দেওয়ার মানে হলো সাপের ভাষা। এটা সবল মানে কি? সাপের কথা, সাপের ভাষা। সাপ দেখে ডেকে বলে, আবু বকর পাশায়া নাও গো, আমি এই গর্তে বসবাস করার বয়স হলো 1500 বছর। আমি 1500 বছর অপেক্ষা করতেছি রে আমার প্রাণের নবীর দিদারের আশায়। রে আবু বকর সবল দিলাম, পাশায়া নে, আমি আমার প্রাণের নবীকে প্রাণটা ভরে দেখবো।